আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বিএমইডি রেজিস্ট্রেশন করবেন। তো ভিউয়ার্স, সেজন্য আপনাদের ফোনে অবশ্যই একটি আমি প্রবাসী নামে যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, সেই অ্যাপস থাকতে হবে। তো প্রথমে আপনাদের বিএমইডি রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রথমে আমি প্রবাসী অ্যাপসে প্রবেশ করতে হবে। তারপরে এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দিয়ে তারপর এখানে নিচে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে পরবর্তী অপশন এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ওটিপি চলে যাবে আপনাদের ফোনে। সেই ওটিপিটা এখানে আপনারা উঠিয়ে দিবেন। তো আপনাদের ফোনে যখন কোড চলে আসবে, কোডটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনাদের হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড এবং হচ্ছে পাসওয়ার্ড নিশ্চিত করুন। এখানে আপনাদের হচ্ছে দুটোই সেম পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে সেম দুটো পাসওয়ার্ড দিয়ে দেবো। উপরটা কপি করে আমি নিচে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে দুটো পাসওয়ার্ড কনফার্ম করার জন্য পরবর্তীটা ক্লিক করে দেবো। ক্লিক করতে হবে এবার সরকারি সেবা, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের যে নামটা আছে, পাসপোর্টের যে নামটা আছে সে সেমভাবে নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্গটা সিলেক্ট করতে হবে, যে পুরুষ না মহিলা এটা আপনাদের সিলেক্ট করতে হবে। করার পরে আমি পুরুষটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনাদের জন্ম তারিখটা এখানে তুলে দিতে হবে। তাই আপনাদের পাসপোর্টে যেভাবে জন্ম তারিখটা দেওয়া আছে সেভাবে আপনারা এখান থেকে পাসপোর্টটা জন্ম তারিখটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কনফার্ম করে দেওয়ার পরে এখানে আপনাদের নিচে একটা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনারা যে দেশে যেতে চান সেই দেশটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আমি সৌদি আরব সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার হচ্ছে পরবর্তী যে অপশনটা আছে এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যে কোনো একটি চাকরি, আপনি কোন ধরনের চাকরি আগ্রহী, মানে এরকম আপনার ক্যাটাগরি আপনার একটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সাধারণ কর্মী বা সাধারণ শ্রমিক এগুলো দিয়ে দেবো, একটা যে কোনো একটা দিয়ে দেবো। তো আমি এখান থেকে সাধারণ শ্রমিকটা দিয়ে দিয়ে পরবর্তী ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে দেশে যেতে চান বা দেশে চাকরি করতে চান। সিলেক্ট করার পরে পরবর্তীতে আবার ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার যদি কোনো ধরনের অভিজ্ঞতা থাকে তাহলে হ্যাঁ দিবেন, না তাহলে না দিবেন। তারপরে এখানে আপনার পাসপোর্ট থাকলে হ্যাঁ দিবেন, অবশ্যই পাসপোর্ট তো আছেই, সেজন্য আপনাদের পাসপোর্ট নাম্বারটা এখানে হ্যাঁ দিয়ে নিচে পাসপোর্টের নাম্বারটা এখানে আপনারা তুলে দেবেন। তো আমি পাসপোর্ট নাম্বারটা এখানে তুলে দিচ্ছি। তো পাসপোর্ট নাম্বারটা তুলে দেওয়ার পরে এবার আপনাদেরকে কনফার্ম করতে হবে। তো আমি সম্পন্ন করুন এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু সময় ওয়েট করতে হবে। তারপর এখানে হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, প্রথমে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য। তো এখানে আপনাকে পুরো সব কিছু ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করতে হবে পাসপোর্ট স্ক্যান, এখানে গ্যালারি থেকে বা আপনার ক্যামেরা যদি থাকে সেটাতে আপনার ছবি তুলে দিতে পারেন। তো আমি এখান থেকে একটু পাসপোর্ট যে আমি আগে থেকে স্ক্যান করে নিয়েছি সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপলোড যে দেখতে পাচ্ছেন পাসপোর্টের সাথে ক্যামেরা যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা পাসপোর্টের স্ক্যান করা ছবিটা বা ছবি তোলারটা আপনি এখানে আপলোড করে দিবেন। তারপরে এখান থেকে আমি সব কিছু এখানে তুলে দিবেন। সব কিছু দেখছেন, জন্ম তারিখ, পাসপোর্ট ইস্যু তারিখ, এখানে সব কিছু আপনারা এখানে পাসপোর্ট দেখে দেখে আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন। তো আমি পাসপোর্ট প্রদানের তারিখটা দিলাম এবং মেয়াদ উত্তীর্ণ তারিখটা দিব। ঠিক আছে, এবার সব কিছু আপনারা দেখে সুন্দরভাবে এখানে ফিল আপ করে নেবেন। তো তারপরে এখানে হচ্ছে নামটা দিতে হবে, আপনার যে নামটা আছে সেভাবে নামটা এখানে দিয়ে দিবেন। পাসপোর্টে যেভাবে নাম আছে সেটা সেমভাবে এখানে আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার জন্মস্থানটা কোথায় সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমার জন্মস্থান হচ্ছে টাঙ্গাইল, আমি টাঙ্গাইল দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। আপনার জন্ম তারিখটা পাসপোর্টে যেভাবে দেওয়া আছে হুবাহু পাসপোর্টের সাথে মিল রেখে আপনারা এখানে সব কিছু ফিল আপ করবেন। তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে আপনার হচ্ছে বাবার নাম, মায়ের নাম সব ইংরেজিতে আপনারা কিন্তু পূরণ করতে হবে। ঠিক আছে, তো এখানে পাসপোর্টে যেভাবে আছে সেভাবে আপনারা পূরণ করে দিবেন। তো আমি এখানে পিতার নামটা পূরণ করছি।
তো এবার আমি হচ্ছে মায়ের নামটা এখানে মাতার নাম যেটা সেটা পূরণ করে দেব পাসপোর্টে যেভাবে আছে সেমভাবেই। তারপর এখানে যদি আপনি বিবাহিত হন বিবাহিত দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত দিবেন, ধর্মটা দিয়ে দিবেন, আপনার হাইট কত সেটা দিয়ে দিবেন, ঠিক আছে, হাইটটা দিয়ে দিবেন। তারপরে আপনার ওজন, এগুলো সব কিছুই আপনার ফিল আপ করতে হবে। তো হাইট আমি দিয়ে দিলাম। পাঁচ ফিট 8 এবং ওজনটা দিয়ে দেবো আমি এখান থেকে হচ্ছে 70 কেজি দিয়ে দিলাম। হ্যাঁ, 70 কেজি দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে মোবাইল নাম্বার, তো যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি সেটা অবশ্যই থাকবে এখানে। তারপর আবার আমি এখান থেকে আমার অ্যাড্রেসগুলো সিলেক্ট করে দিব। আমার থানা, জেলা, আপনার ইউনিয়ন, গ্রাম, এগুলো সব কিছু সিলেক্ট করতে আপনাদেরকে লিখতে হবে এখানে। তো ইউনিয়ন ওয়ার্ড, আপনি কোন ইউনিয়নে সেটা লিখে দিবেন। তারপর হচ্ছে আপনি গ্রামের নাম লিখবেন। তারপরে একটা বাড়ি নাম্বার যদি না থাকে তারপরে আপনারা এইভাবে দিতে পারেন, যদি থাকে কারো বাড়ি নাম্বার সেটা দিতে পারেন, না থাকলে এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরিবর্তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নমিনি সিলেক্ট করতে হবে। আপনাদের নমিনি কাকে দিবেন, বাবা, এখানে আমি বাবাকে দিয়ে দিলাম, যেহেতু অবিবাহিত সেহেতু এখানে বাবা মা আপনি চাই কাউকে দিতে পারেন। বিবাহিত থাকলে আপনাদের স্ত্রী বা যাদের স্বামী তাদের স্বামীকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে হচ্ছে নমিনি নাম্বারটা দিয়ে দিবেন, নিচে অপশনটা দেখতে পাচ্ছেন নমিনি জাতি বৈচিত্র্য ঐচ্ছিক, এটা দেওয়ার দরকার নেই। তারপর নমিনির মোবাইল নাম্বার এটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর নমিনির পিতার নাম, নমিনির বাবার নাম, হচ্ছে মার নাম, এর দুইটা দিতে হবে আপনার, পিতা মাতা দুইটাই এখানে আপনাকে দিতে হবে। তো আমি এখানে নমিনির পিতা এবং মাতা দুটোর নামই এখানে দিয়ে দেব। মাতার নামটা দিয়ে দিলাম। এখন পিতার নামটা বাদ রয়ে গেল, এখানে পিতার নামটা দিতে হবে। তো দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে তথ্য আপলোড হচ্ছে, ক্লিক করে দেব। তারপরে এখানে হচ্ছে আপনার সম্পর্কে আপনার কি হয়, যেহেতু পিতা দিছি সেজন্য আপনাকে এখানে পিতা সিলেক্ট করতে হবে। তারপরে সেই সেমভাবে এই আপনাদের নমিনির যে মোবাইল নাম্বারটা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু তথ্য লোড নেবে, নেওয়ার পরে আপনাদের এখানে প্রাথমিক শিক্ষা যদি কারো থাকে আপলোড করবেন, না থাকলে করার দরকার নেই। বাসা এখানে আপনার যদি অটোমেটিক দেওয়া আছে, এখানে আপনাদের কিছু করতে হবে না। এবার হচ্ছে রিভিউতে চলে যাব। রিভিউতে যাওয়ার পরে আপনি আবার একটু ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের এখানে কোনো সমস্যা আছে কি না, ঠিক আছে। আপনারা সব তথ্যগুলো আবার একে একে সবগুলোই যাচাই করে নিতে পারেন। সবগুলো তথ্যই আপনারা ভালোভাবে পাসপোর্টের সাথে মিলিয়ে তারপর এখান থেকে দেখে নেবেন যে কোনো কিছু ভুল তথ্য গেল কিনা। যদি ভুল তথ্য যায় তাহলে আপনারা পুরো কারেকশন করে নিতে পারবেন রিভিউ পর্যন্ত, ঠিক আছে। রিভিউ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কোনো তথ্য এখান থেকে আপনারা কিন্তু এডিট করতে পারবেন না, ঠিক আছে। সেই জন্য আপনাদেরকে সকল তথ্য এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আমি আবার পুনরায় পাসপোর্টের তারিখটা এবং হচ্ছে পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ তারিখটা দিয়ে দিলাম, যেহেতু দেওয়ার দরকার ছিল না। আমি আবার পুনরায় পাসপোর্ট আপলোড করছি, যে যার জন্য চলে গেছে আমি সেজন্য আবার দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার জাতীয় পরিচয়টা ঐচ্ছিক, আপনাকে দিলেও চলে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আমরা জন্ম তারিখটা এখানে আবার দিয়ে দেবো, যেহেতু চলে গেছে আবার দিয়ে দিল। তো দিয়ে দেওয়া এখানে কিন্তু আর পুনরায় দেওয়ার দরকার নাই, যারা দিয়েছে একবার, কিন্তু এখানে তথ্য পাসপোর্ট আপলোড করার কারণে সমস্ত তথ্যগুলো চলে গেছিলো, না পুনরায় দিয়ে দিলাম। তো এখানে আপনারা পুনরায় আবার সব কিছু দেখে নেবেন, দেখে নিয়ে পরে একে একে দেখার পরে শুধু নেক্সটে চাপবেন। তারপর সব কিছু যখন আপনাদের পারফেক্ট হবে তখন আপনারা কিন্তু রিভিউতে নিতে পারেন। একটা একটা করে আপনারা সবগুলোই এখান থেকে দেখে পরবর্তী শুধু ক্লিক করবেন। ক্লিক করার পরে
আবার দেখেন একটা অপশন চলে আসবে, তারপরে সেটা দেখবেন। এভাবে দেখে দেখে সবগুলোই যখন আপনাদের দেখা হয়ে যাবে তখন আপনারা ঠিক আছে ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাসে চলে গেল। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে গেল। দেখছেন পাসপোর্ট স্ট্যাটাস ভেরিফিকেশন হয়ে গেলে এবার আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর পেমেন্টের অপশানে চলে যেতে হবে। তো এখান থেকে প্লিজ কমপ্লিট এডুকেশন, এখানে একটু ঝামেলা আছে, যে কোনো এডুকেশন এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, আপনাদের এখানে এডিট করে এডুকেশনটা দিয়ে দিতে হবে। তো তারপরে দেখছেন ভেরিফাই হওয়ার পরে এখানে আপনার পেমেন্ট অপশন চলে আসবে। এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিচে টিক মার্ক সিলেক্ট করে পে 300 টাকা দেখতে পাচ্ছেন, এখানটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট গেটওয়েতে চলে যাওয়া হবে। এরকমভাবে যাওয়ার পরে আপনাদের এখানে আপনাদের যে ফোনে বিকাশ নাম্বার আছে সেটা তুলে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। সেই ভেরিফিকেশন কোডটা এখানে আপনারা দিয়ে দিবেন। একটু ওয়েট করবেন, উপর থেকে দেখেন যে স্ট্যাটাস নোটিফিকেশন চলে আসছে, সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের বিকাশের পিন নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আবার কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। একটু পরেই দেখতে পারবেন আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা যে সেটা চলে আসবে। একটু সময় ওয়েট করতে হবে লোডিংয়ের জন্য। দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন এখনও সবুজ আছে, পেন্ডিং দেখাচ্ছে। আর 2-1 সেকেন্ড পরে এই দেখেন এখানে চলে আসবে বিএমই রেজিস্ট্রেশনের স্ট্যাটাস। ঠিক আছে, এই দেখেন এখানেও কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড কিন্তু এখানে চলে আসে। এবার আপনি এটা ডাউনলোড ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ভিউ করছি। তো এখানে পিডিএফ ভিউয়ার দিয়ে আমি এখানে ভিউ করব। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা চলে আসে। এবার আমি এটা যে কোনো মাধ্যমে বা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে তারপর এটা কিন্তু আমি এখন প্রিন্ট করে দেবো।